ঠাম্মি দেওয়া শর্ত অনুযায়ী বাড়ির সব কাজ করতে গিয়ে হুচট খেয়ে পড়ে গেল ছুটি। ধরতে গিয়েই এবার ছুটির পায়ের জরুল চোখে পড়ল ঠাম্মির। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় রাত্রিবেলা ফ্রিজ থেকে ব্রেকফাস্টের সব খাবার দাবারগুলো সরিয়ে ছুটিকে এক প্রকার ফাঁদে ফেলার চেষ্টাই করে এশা। কিন্তু এশার সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ আমি যখন ছুটিকে একেবারে অকর্ম ঢেকি, কোনো কাজ করার গুণ নেই, কোনো দায়িত্বই পালন করতে পারে না, এমন অভিযোগ করতে থাকে, তখন ছুটি সবাইকে বলে ছুটি নিজেই সবার জন্য ব্রেকফাস্ট বানাবে। রান্নাঘরে চলে যায় ছুটি, যেখানে গিয়ে দেখতে পায় একটু ময়দা ছাড়া আর কিছুই নেই। আর সেটা দিয়েই ছুটি গোলা রুটি বানিয়ে ফেলে। মনে মনে ভাবে, আশ্রয় বাড়িতে এই গোলা রুটি আমরা অনেকবার খেয়েছি, জানি না এই রায় বাড়ির কেউ খাবে কিনা, তবে আজকে আমাকে এটা বানাতেই হবে, কারণ এছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই। ছুটি গোলা রুটি বানায় সবার জন্য, আর সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে। ছুটি যখন এই গোলা রুটি দেয়, তখন কেউই সেটা খেতে চায় না। অভির বাবা খুব রেগেই যায়, কারণ এই বাড়িতে এরকম ধরনের ব্রেকফাস্ট কেউ করে না। তবে ঠাম্মি গোলা রুটিটা সামনে নিয়ে ভাবতে থাকে, এটা খাবো না খাবো না। ছুটি ঠাম্মিকে বলে, ঠাম্মি খেয়ে দেখুন না, ভালো লাগবে। আমার বাবা আমাকে বলতো আমি পূর্বজন্ম থেকে এই গোলা রুটি বানানো শিখে এসেছি, আর নয়তো আমার মা খুব ভালো গোলা রুটি বানাতেন, তাই আমি শিখেছি। হঠাৎ ঠাম্মির মনে পড়ে যে তাই তো, পুরীর মা তো খুব ভালো গোলা রুটি বানাতো। কল্পনা করে ঠাম্মি, পরীর মা সামনে দাঁড়িয়ে বলছে, জেঠিমা গোলা রুটিটা খেয়ে দেখুন কেমন হয়েছে। ঠাম্মি আনমনেই গোলা রুটি খায়, আর সেটা খেয়ে বলে অপূর্ব, অপূর্ব হয়েছে। যেটা শুনতে পায় সবাই, অভি শাহ সবাই অবাক হয়ে যায় ঠাম্মির মুখে এমন কথা শুনে। অন্যদিকে অভির বাবাও মুখে দিয়ে অবাক হয়ে যায়। তবে এর পরেই দেখা যায় বাজার তো করে এনে দিতে হবে। ছুটি সব রান্নাবান্না করবে, ঠাম্মির দেওয়া শর্ত অনুযায়ী বাড়ির সব কাজ ছুটিই করবে, অন্য কেউ নয়। তবে অভির বাবা একেবারেই বাজার করতে যেতে চায় না, অভি নিজেই বাজার করতে চলে যায়। অন্যদিকে ছুটি নিজের হাতে বাড়ির সব কাজ সামলাতে থাকে, একলাই সবকিছু করতে থাকে। ঠাম্মি বসে বসে দেখে আর ভাবে, মেয়েটি যেন দশভুজা, এক হাতে কত কিছু সামলাচ্ছে, কিছুতেই যেন মেয়েটিকে হারাতে পারছি না। কি এমন আছে ওর মধ্যে, যার জন্য কিছুতেই হার মানছে না। একেবারে ছোটবেলার পরীর মতো। পরীও ছোটবেলায় কোনো কিছুতেই হার মানত না, সব কিছুতেই সবার আগে এগিয়ে থাকতো। কিন্তু আমাদের পরী, এখন যাকে আমরা পরী ভাবছি, সে তো এমন কিছুই করে না, অথচ এই ছুটির মধ্যেই সব গুণ রয়েছে। অন্যদিকে ছুটি একলা হাতে সব কাজ করতে থাকে। একটা সময় ঝাড়ু দিতে দিতে ছুটি হুচট খেয়ে পড়ে যায়। ঠাম্মি ছুটতে যায় ছুটির কাছে, ছুটিকে ধরার জন্য, এবং ছুটিকে গিয়ে বলে, ঠিক আছো তুমি, ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, এই মেয়ে ঠিক আছো তুমি। ঠাম্মির বাকুলতা দেখে ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ঠাম্মি আপনি আমার জন্য এতটা ভাবলেন, আপনি তো আমাকে পছন্দই করেন না, ভালোই বাসেননি। ছুটি ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। ঠাম্মির অনেকটা মায়া হয়, তাকিয়েই থাকে ছুটির দিকে। আর এরপরে যখন ঠাম্মি চলে যেতে চায়, তখনই ছুটির পায়ের ওই জরুলটা ঠাম্মির চোখে পড়ে, এবং ঠাম্মির জরুলটা দেখে ছুটিকে অবাক হয়ে বলে, এ কি, তোমার পায়ে এটা কি, এটা কি তোমার পায়ে, কিসের জরুল? ছুটি ঠাম্মিকে বলে, এটা জরুল ঠাম্মি, ছোটবেলা থেকেই আমার পায়ে আছে। এটা দেখে ঠাম্মি ভাবতে থাকে, সবার পায়ে একই রকম জরুল, এর মানে কি? তো বন্ধুরা, তোমরাই এটাই চাও তো, ছুটির পায়ের জরুল দেখে ঠাম্মি যেন ছুটিকে চিনতে পারি? কমেন্ট করে জানাতে ভুলো না।